আমি আজকে এখন আপনার টোপ বানানোর একটু শিখতে চাচ্ছি। একটু শেখান, কি কি দিলেন, কিভাবে করতেছেন এটা বলবেন। সাদা পাউরুটির ময়দা দিয়েছি। সাদা পাউরুটির ময়দা। আর আচ্ছা। ওই পারে যান, ওই দেখুন, ওই পারে যান, ওই দেখুন, ওই পারে, ওই পারে যান। ঘড়িতে সময় সকাল 6:30। প্রতি শুক্রবারের মতো এই শুক্রবারে আমরা প্ল্যান করেছিলাম মাছ ধরতে যাব। সো এবারে আমাদের লোকেশনটা হচ্ছে প্রেমতলী ফরেস্ট, অ্যাংলারদের এক স্বর্গরাজ্য। প্রেমতলী ফরেস্ট রাজশাহী শহর থেকে 20 কিলোমিটার ভেতরে। এটা গোদাগাড়িতে অবস্থিত। আমাদের লোকেশন থেকে প্রেমতলী ফরেস্ট যেতে খুব একটা বেশি সময় লাগে না, এই কারণে আমরা একটা অটোরিকশা ভাড়া করেই ওখানে গিয়েছি। আমরা বলছি এই কারণ আমাদের সাথে আরও ভাই ব্রাদার্স ছিল। তো আমরা টোটাল 4-5 জন ছিলাম এই প্রেমতলী ফরেস্টের মাছ ধরতে যাওয়ার উদ্দেশ্যে। যারা প্রেমতলী ফরেস্টে যেতে চাচ্ছেন তাদেরকে আমি লোকেশনটা একটু ইজিলি বুঝিয়ে দিই। আপনারা প্রেমতলীতে যাবেন, অটোরিকশা বা বাসে করেও যেতে পারেন বা বাইকে করেও যেতে পারেন। তো প্রেমতলীতে যাওয়ার পরে ওইখানে একটা পুলিশ ফাঁড়ি আছে। আপনারা পুলিশ ফাঁড়ির ঠিক পেছনে একটা ঘাট পাবেন। ওই ঘাট ধরে সোজা নিচে নেমে যাবেন। নিচে নেমে যাওয়ার পর দেখবেন যে ওইখানে মাঝি থাকে আপনাকে নদী পার করে নেওয়ার জন্য বা নদী পার করে দেওয়ার জন্য। তো ওই মাঝির মাধ্যমে আপনারা নদী পার হয়ে যাবেন। যাওয়ার পরেই আপনারা প্রেমতলীর যে মেইন ফরেস্ট, এই মেইন ফরেস্টে পৌঁছায় যাবেন। আমরা প্ল্যান করেছিলাম এই ফরেস্টেই আজকে আমরা রান্না বান্না করে দুপুরের খাবারটা খাবো। তো দেখা গেছে যেটা পিকনিক প্লাস মাছ ধরা দুটোই একসাথে। তো আমরা সে অনুযায়ী প্রয়োজনীয় হাঁড়ি পাতিল এবং রান্নার সরঞ্জাম নিয়ে গিয়েছিলাম। তো আপনারা যারা এখানে রান্না বান্না করে খেতে চান সেটা করতে পারবেন। এখানে আসলে চুলা জ্বালানোর জন্য বা চুলা বানানোর জন্য আপনি বেশ কিছু মাটি পাবেন, বিভিন্ন জায়গায় এরকম মাটি পাবেন বা ইট দিয়ে আপনি চুলা জ্বালিয়ে রান্না বান্না করতে পারবেন। সামনে দেখতে পাচ্ছেন একটা নৌকা দাঁড়িয়ে আছে এবং নৌকায় লোকজন পারাপার হচ্ছে। তো স্থানীয় যেগুলো বাচ্চা কাচ্চা আছে এরা ফরেস্টে যায় শুকনো ডাল পাতা এগুলো কুড়িয়ে আনার জন্য। এরা এই শুকনো ডাল পাতা দিয়ে তারা জ্বালানি হিসাবে ব্যবহার করে। আমাদের হাতে ছিপ দেখে ওরা বুঝতে পেরেছিল আমরা মাছ ধরতে যাচ্ছি। সো এখানে যে পিচ্চি পাচ্চি পোলাপাইনগুলো আছে এরা অনেক কিউট। এরা আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিল কিভাবে কোথায় বসবো। এখানে অনেক বড় বড় মাছ আছে, বিভিন্ন গল্প বলছিল বা যারা মাছ ধরে নিয়ে যায় তাদের ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছিল। সো আমরা খুব এক্সাইটেড ছিলাম যে আমরা কখন ফরেস্টে পৌঁছাবো এবং কখন ছিপ ফেলবো। বিশেষ করে আমি খুব এক্সাইটেড ছিলাম এই ব্যাপারটাতে। নৌকা থেকে নামার পর আপনাকে উপরে উঠে বেশ কিছুটা পথ হেঁটে পাড়ি দিতে হবে, কারণ ওপারে আর কোনো ট্রান্সপোর্ট নাই। যেহেতু ফরেস্ট মোটামুটি বড় একটা এরিয়া জুড়ে অবস্থিত, সেহেতু আপনাকে নদীর ধারে যাওয়ার জন্য কিছু সময় আপনাকে হেঁটে পার করতে হবে। তো এই সময় আপনি যখন হাঁটবেন তখন আশেপাশে ফরেস্টের যে সৌন্দর্য, গাছগাছালি এবং মানে এমন একটা প্রাকৃতিক পরিবেশে আপনি খুব এনজয় করবেন হাঁটতে। আপনার হাঁটতে মোটেও বোরিং লাগবে না। আমাদের মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছিল এই রাস্তাটা অতিক্রম করতে। সো এই সময়টাতে আমার একটু বোরিং লাগে নাই, কারণ এই ফরেস্টের যে সৌন্দর্য উপভোগ করতে করতে, গাছপালা দেখতে দেখতে এবং ছায়া ভরা একটা রাস্তা দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। তো সামনে দেখতে পাচ্ছেন যে আমরা গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছি। একেবারেই এই পাড়টা বা এই রাস্তাটা পার হলেই ফরেস্ট আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা শ্যাডোতে। তো ফরেস্টে আসার পরে যে মেইনলি ব্যাপারটা সেটা হচ্ছে, যেহেতু বলেছিলাম আমাদের এটা প্রি প্ল্যান্ড, সো এই কারণে আমাদের লোকেশন পয়েন্টটা আগে থেকে সেট করা ছিল। তবুও আমি রিকোয়েস্ট করলাম যে অন্য কোনো লোকেশন পয়েন্টে বসা যায় কিনা। সো আমাদের যে গাইড বা ট্যুর ছিলেন তিনি চেষ্টা করলেন যে অন্য কোথাও বসার জায়গা বা ভালো কোনো জায়গা বসা যায় কিনা, কারণ আমরা সংখ্যায় অনেকগুলো ছিলাম, আমরা মোট 4-5 জন মিলেছিলাম। সো ছোটো জায়গায় 4-5 জন বসা একটু কষ্টকর। সো হাঁটতে হাঁটতে আমি সাজেস্ট করলাম যে এই লোকেশনটা আমার একটা পছন্দ হয়, যে লোকেশনটা আমরা বসতে যাচ্ছি এই লোকেশনটা আমার পছন্দ হয় এবং আমি সাজেস্ট করলাম যে তাহলে আমরা এই লোকেশনটাতে সবাই মিলে বসি।
তো সবাই আমার কথা অ্যাগ্রি করার পরে আমরা এই লোকেশনটাতে বসে পড়লাম, কারণ এই লোকেশনে স্পেসও বেশি ছিল, প্লাস আমাদের যেহেতু রান্না বান্না করতে হবে, সো রান্নার মানে অ্যারেঞ্জমেন্টও এই জায়গাতে ছিল, কারণ এই জায়গাতে আগে একটা চুলা বানানো ছিল যেখানে আগে রান্না করা হয়েছে, সো আমাদের হ্যাসেলটা অনেকটাই কমে গিয়েছিল। সো আমরা এই কারণে এই পয়েন্টটা চুজ করলাম মাছ ধরার জন্য। যদিও নদীতে পয়েন্ট চুজ করার ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করতে হয়, যেখানে স্রোত থাকবে না সেই জায়গাগুলো আদর্শ হয় মাছ ধরার জন্য, এবং মোহনা বা যেখানে গাছপালা থাকে সেই জায়গাগুলো বেশ আদর্শ হয় মাছ ধরার জন্য। এই হিসাব করে আমরা এই জায়গাটা দেখেছি, কারণ এখানে স্রোত অনেক কম ছিল, প্লাস গাছপালাও আছে দেখতে পাচ্ছি যেখানে আর কি মাছ আশ্রয় নিতে পারে। সো সেই হিসাবটা করে আমরা এই পয়েন্টটা আর কি সিলেক্ট করি। আমরা আমাদের ছিপগুলো রেডি করা শুরু করি, এবং আমরা একটা পলিথিন পেরে এখানে আমরা বসার মতো একটা ব্যবস্থা করি, কারণ এই সব জায়গাগুলোতে সম্পূর্ণ বালু এবং মাটি থাকে, আসলে বসার মতো প্লেস থাকে না। সো আপনারা যারা যাবেন অবশ্যই চেষ্টা করবেন একটা কিছু নিয়ে যাওয়ার জন্য, যেখানে আপনি জিনিসপত্রগুলো রাখতে পারেন বা বসতে পারেন, বা টোপচার মাখানোর জন্য মানে আর কি আপনি একটা জায়গা তৈরি করতে পারেন। তো এরপর আমরা আমাদের রড এবং রিলগুলো অ্যাটাচমেন্ট করা শুরু করি এবং রেডি করা শুরু করি। আমরা সবাই মিলে একটা কাজ ভাগাভাগি করে নিই। আমি হচ্ছে যে আমার রডগুলো এবং রিলগুলো ঠিকঠাক করতে থাকি, উজ্জ্বল ভাই বা আদার্স যারা আছেন তারা টোপ রেডি করতে থাকে, যেহেতু আমরা একটু লেট করে ফেলেছিলাম যেতে যেতে, সো সেজন্য আসলে আমরা দ্রুত কাজগুলো শুরু করে ফেলি। আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে দুটো রড ব্যবহার করি, একটা টেলিস্কোপিক রড আর একটা হচ্ছে যে 2 পার্ট সার্ফ রড। সো দেখা গেছে যে এই রডটা শক্তপোক্ত, আমি অনেক সময় লুর খেলি, তো লুর খেলার জন্য এই রডটা আমাকে খুব হেল্প করে, অ্যাটলিস্ট মানে নর্মাল অন্যান্য রডগুলোর থেকে। নদীতে মাছ ধরার জন্য বেসিক্যালি আমি ব্যক্তিগতভাবে প্রিফার করি কেঁচো, কারণ কেঁচো সব মাছই খায়। তবুও কেঁচোর সাথে আমরা ডিম, রুটি ইত্যাদি যা যা লাগে, মানে আনুষাঙ্গিক যা যা লাগে সে সবগুলো আমরা নিয়ে এসেছিলাম। তো এখানে বাকিরা হচ্ছে যে ডিম রুটির রেডি করছে, এবং আমি চিন্তা ভাবনা করেছিলাম আমি প্রথমে কেঁচো দিয়েই মাছ ধরা শুরু করব। সুতরাং যথারীতি আমি কেঁচোর টোপ রেডি করে আমি বড়শি ফেলি মাছ শিকারের উদ্দেশ্যে। বড়শি ফেলার পর কিছুক্ষণ অপেক্ষা করে বসে থাকি। এর মধ্যে একটা মজার ঘটনা ঘটে। আমার পাশে যে ভদ্রলোক আছেন তার ছিপে একটা মাছ হিট হয়, এবং হিট হওয়ার সাথে সাথে উনি মাছটা কিছুক্ষণ খেলানোর পরপরই মাছটা ওনার ছিপ থেকে কোনো না কোনোভাবে ছুটে যায়। তো এটা নিয়ে আমরা খুব আফসোস করি যে আসলে ছুটে গিয়েছে। তো তারপরেও আসলে আমাদেরও কি হয় না হয় এই কারণে আমরা দ্রুত আমাদের বড়শিগুলো ফেলে দিই। তো এখানে আমি কেঁচো গাঁথতেছি, আমি সিঙ্গেল হুক এখানে ব্যবহার করছি, কারণ সিঙ্গেল হুক ব্যবহার করার অন্যতম কারণ হচ্ছে এই ফরেস্টে প্রচুর ডালপালা আছে এবং গাছগাছরা আছে। তো এখানে যেটা হয় ডাবল হুক বা যেগুলো হচ্ছে ঝোপা বা ঝুমকা হুক বলে, এইগুলো ব্যবহার করলে হয় কি অনেক সময় গাছে আর কি বেঁধে যায় এবং সেগুলো আসলে আর টেনে উঠানো যায় না। এই কারণে আমি আজকে সিঙ্গেল হুক ব্যবহার করেছি, যাতে এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো থাকে ঘটনা থেকে আমার বড়শিকে আমি সেভ করতে পারি। আমরা আমাদের সবগুলো বড়শি মাছ শিকারের উদ্দেশ্যে বিভিন্ন রকম টোপ লাগিয়ে পানিতে ফেলে অপেক্ষা করতে থাকি, এবং যেহেতু নদীতে ভাসা খেলাটা মানে ওইভাবে হয় না, কারণ
নদীতে ভাসা খেললে রেজাল্ট আসলে ওভাবে আসে না, তবে আপনি ভাসা খেলতে পারেন। ভাসা খেললে ছোট মাছগুলোর জন্য বেসিক্যালি ভাসা খেলা হয়, বাট বড় মাছগুলোর জন্য টানাই খেলতে হয়। সো টানা যেহেতু খেলতেছি কোনো ফাতা থাকতেছে না, দ্যাটস আমি একটা বেইল অ্যালার্ম ইউজ করলাম, যে এই বেইল অ্যালার্ম দিয়ে আমি নর্মালি মাছ যদি আমার বড়শিতে খাওয়া শুরু করে বা মাছ যে টানা শুরু করে আমি সাউন্ড পাবো। সো আমরা মোটামুটি আমাদের সবগুলো রড পানিতে ফেলে আমরা অপেক্ষা করতেছি, কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরেও কোনো আশানুরূপ রেজাল্ট আমরা পাচ্ছিলাম না। আমরা এখন পর্যন্ত কোনো হিট বা কোনো টান পাই নাই। সো আমরা আশাহত না হয়ে বসে থাকি, তবে এর মধ্যে যেটা হয় যে আমাদের একটু ক্ষুধা লাগে, এই কারণে আমাদের উজ্জ্বল ভাই রান্নার ব্যবস্থা করা শুরু করেন। এই ফাঁকে আমরাও মাঝে মাঝে ঘুরতেছি। এর সময় যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের ঠিক ডান পাশে একটা মাচা থেকে একটু সামনে 300 মিটার সামনে একটা মাচা থেকে এক ভদ্রলোক 2 কেজি প্লাস একটা কালবাউ শিট করে। এই সময় মজার একটা ঘটনা ঘটে। এই ভদ্রলোক আমাদের ভাই, উনি যে টান পায় এবং খ্যাচ মারার সাথে সাথে তার ছিপটা ভেঙে যায়। আনফর্চুনেটলি সে মাছটা উঠাইতে পারে না, তবে ছিপ ভাঙার ব্যাপারটা দেখে মনে হচ্ছিল মাছটা অনেক বড়। তো আমরা অনেকটা বেলা হয়ে গিয়েছিল, কোনো মাছ পাচ্ছিলাম না। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আসলে আমাদের মনে হচ্ছে না টোপ দিয়ে কোনো কাজ হবে। তো ওনার টোপটা কি সে সম্পর্কে ওনাকে জিজ্ঞেস করে, তো উনি আমাদেরকে বিস্তারিত জানায়। আচ্ছা, তারপরে আপনার ঘি আছে, ঘি, হ্যাঁ, তারপরে সামাই আছে, শ্যামাই, যেটা লাচ্ছা শ্যামাই বলে। হ্যাঁ, এই যে 2 রকমের সামাই আছে, কিন্তু এক রকমের দিয়ে। আচ্ছা, আর মিষ্টির ঝোল যেটা বলে, শিরা, যেটা শিরা, হ্যাঁ, এটা দেওয়া আছে। এছাড়া কি আর কিছু লাগে এটার জন্য? আরো মশলা আছে আপনার, একটা পাউডার আছে, সাদা পাউডার, যে সাদা পাউডার আছে। সাদা পাউডারে কি উমাচরণ? হ্যাঁ, আছে। ভাই, আমি আজকে এখন আপনার টোপ বানানোর একটু শিখতে চাচ্ছি, একটু শেখান, কি কি দিলেন, কিভাবে করতেছেন একটু বলবেন। সাদা পাউরুটির ময়দা দিয়েছি, সাদা পাউরুটির ময়দা, আর আচ্ছা, ওকে, সাদা পাউডার, যেটাকে আমরা উমাচরণ বলি, তাই তো? এর সাথে ঘি। আচ্ছা, পরিমাণটা কতটুকু দিতে হয়? আচ্ছা, এইটা আসলে কোন মাছের জন্য এই টোপটা? এটা কাতলে বেশি খায়, কাতল খায়, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে কাতলের জন্য। আচ্ছা, এটা কি জিনিস? মিষ্টি, আচ্ছা, এটা হচ্ছে মিষ্টি, ওকে, মিষ্টি যে শিরাটা বলা হয়। আচ্ছা, এটা কি জিনিস? দুধের সর, আচ্ছা, আচ্ছা, এর সাথে আমরা অ্যাড করব পেঁপড়ার ডিম, তাই তো? আমাদের রান্নাবান্না প্রায় শেষ। সো এই মোমেন্টে এসে আসলে বুঝতে পারলাম যে না, আমরা এখানে আসলে মুখ্য মাছ ধরার না, আমাদের মুখ্যটা এখানে আমরা পিকনিকে আসছি। আমরা পিকনিক খাইতে আসছি, মাছ ধরার এটা অপশনাল ব্যাপার। আমরা মূলত ফরেস্টে এসেছিলাম পিকনিক করতে, কারণ অর্ধেক বেলা শেষ হয়ে যাওয়ার পরে যখন দেখতেছি যে না আসলে কোনো রেজাল্ট হচ্ছে না, তখন আসলে ব্যাড লাক বলা ছাড়া আর কোনো অপশন নেই।
এই যে এখানে যে ডালপালা সীসা দিলে তো আটকায় যাচ্ছে, আসতেছে না। তো মাটি দিতে হবে, এই যে মাটি আছে, এখানে মাটি এইভাবে ধরে মুঠ মেরে নতুন নম্বর করে এরকম হলে এটার সাথে ঢোকাই দিয়া আপনি একটু দেখান না প্রসেসটা, আমাকে একটু দেখায় দেন, তাহলে তো হয়। একটু দেখান প্রসেসটা। আপনি একটা ইয়ে নিয়ে আসেন। হ্যাঁ, দিন। হ্যাঁ, এই যে ভাড়া আছে না, হ্যাঁ, বললেন, আচ্ছা। এই কাজটা করলে তাহলে আমার ওই যত ডালপালা থাক আর ব্লক থাক, আমার বর্ষি আটকায় যাওয়ার কোনো সম্ভাবনা নাই, তাই তো? আমি তো এক কাটা পছন্দ করি, এক কাটা দুই কাটা আমার সবচেয়ে ভালো লাগে ভাষা। আচ্ছা, এরপরে হ্যাঁ, আচ্ছা, ওকে। এটা হচ্ছে আমাদের মাটি গাঁথা কমপ্লিট। এবার আমরা একটু বর্ষি গাঁথবো। আওয়াল ভাই আমাদেরকে বর্ষি গাঁথা দেখাবে। টোপ কি সবসময় এত বড়ই দিতে হয়? এক গুণ শিটে আচ্ছা, তাহলে এটা পুরো দেখে দিতে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এইবার তাহলে বিসমিল্লাহ বলে একটা থ্রো। তার আগে এই বেল আর্মটা ঠিক করে নিই। ওকে, এবার আমরা থ্রো করবো, তাই তো? ওভাবে তুলে না, এই পিস থেকে এইভাবে তুলে। ডালের উপরে এখানে আবার ডালের উপর, ওই বড় ডালের উপরে দিয়েন না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। করে দিন, মারেন দুটো বড়। হ্যাঁ, নাকি কোথায় নাকি 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 হ্যাঁ, হ্যাঁ, পড়ছে। আপনি এই গ্যাপ থেকে মারেন, আমার এটা কমপ্লিট পড়া। আচ্ছা, তার মানে এবার একটা হিট পাওয়ার সম্ভাবনা আমাদের আছে। আচ্ছা, এটা একটু মানে টান টান করে দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে না টানটা? এরপর আমরা যেটা করতে পারি অপশনাল হিসাবে, এখানে একটা বেল দিতে পারি আমরা, যদি মাছ টানে তাহলে আমরা মাছের সাউন্ড পাবো। ওকে, সো আমাদের একটা বড়শি কমপ্লিট। আনফর্চুনেটলি কোনো হিট আমরা পাইনি, বা আমাদের কেউই পাইনি, আমি নিজেও পাইনি। সো এরপরে ভাষা চেষ্টা করেছি, ফ্রগ লুর চেষ্টা করেছি, স্পুন লুর চেষ্টা করেছি, বা বিভিন্নভাবে বিভিন্ন টোপ চেষ্টা করেছি, কিন্তু কোনোটাতেই কোনো লাভ হয়নি। এদিকে সময়ও পার হয়ে যাচ্ছিল, অলমোস্ট বিকাল হয়ে যাচ্ছে, আর আপনারা জানেন ছোট দিনের বেলা। তো এই কারণে আমরা প্ল্যান করছিলাম যে এইবার যদি ফ্লগগুলোর বা অন্য কোনো কিছু দিয়ে না হয় তাহলে আমরা প্যাক আপ করে ফেলবো। সো যেহেতু প্যাক আপের কথা মাথায় আসছে, তারপরেও এখানে অনেক দুই একজন বলতেছিল যে আরও আধা ঘন্টা থাকি। সো আমরা তাদের কথা সম্মান রেখে আমরা আরও কিছু সময় অতিক্রম করি, কিন্তু কোনো রেজাল্ট আমরা করতে পারি না। আনফর্চুনেটলি এটা আসলে আমাদের ভাগ্যে লেখা ছিল না, বিধায় আমরা পাই নাই। কারণ আমাদের টোপ থেকে শুরু করে সব কিছুই আমরা চেষ্টা করেছি, সব কিছুই আমরা নিয়ে এসেছি, বিভিন্ন ভ্যারাইটিস টোপ আমরা দিয়েছি, কিন্তু আসলে তারপরেও আমরা
মাছের কোনো দেখা পাইনি। তবে হ্যাঁ, আমরা অনেক মাছের ওয়াশ দেখেছি, অনেক বড় বড় শুশুক দেখেছি, বা আশেপাশে থেকে একটা দুইটা মাছ আমরা তুলতেও দেখেছি, কিন্তু আমরা একটাও পাই নাই। So we are leaving. আজকে কোনো রেজাল্ট হয় নাই, তবে দিনটা ভালো কেটেছে, খুব সুন্দর এনজয় করেছি, পিকনিক খেয়েছি, মজা করেছি, একটা রিফ্রেশমেন্ট, ঘোরাঘুরি যে ব্যাপার সে ব্যাপারটা আছে, এত সুন্দর পরিবেশের মনে এমনিতেও ভালো থাকে। সো নেক্সট টাইম হয়তো আবার হবে, বাট মাছ ধরতে আসলে যে প্রত্যেকদিন মাছ পাওয়া যাবে ব্যাপারটা মোটের এমন না, এটা একটা শখ, সম্পূর্ণ শখের ব্যাপার। শখের ব্যাপারে আসলে যাওয়াটা, এনজয় করাটা, ঘোরাঘুরিটা, এটাই মুখ্য বিষয় ছিল। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, দেখা হবে অন্য কোনো জায়গায়।